নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্লিম মন্ত্র নিয়ে তোমাদের কিছু বলবো। আমার একটা কমেন্ট, আমার এই নিয়ে ভিডিও দেওয়াও ছিল আগে, কিন্তু যেহেতু সেটা বহুদিন আগেকার, তো সেই জন্যেই এই ভিডিওটা আবার আমাকে করতে হলো আমার নতুন ভিউয়ার্সদের জন্য। যারা নানান রকম রিচুয়াল করে বা কোনো মন্ত্র সাধন করে তারা নিশ্চয়ই ক্লিম মন্ত্রর কথা শুনেছ। ক্লিম মন্ত্র 4 রকম, মোটামুটি আমি 3 রকম জানি, তাও কামাখ্যা দেবী, মাতা কালী, কামদেব এবং কৃষ্ণের মন্ত্র। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে কৃষ্ণের, যেটা আমরা বলি ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটা নিয়ে আজকে বলবো। এই মন্ত্রটা এত ফ্রুটফুল হয়, এত কাজ হয় এই মন্ত্রটা, মানে মুহূর্তের মধ্যে, মানে ঠিকঠাকভাবে করতে পারলে 5 মিনিটের মধ্যে, আমার যেটা হয়েছিল 5 মিনিটের মধ্যে কাজ হয়েছিল। ভেতরটা যদি তোমার তৈরি থাকে তখন সেটা সম্ভব, না হলে নিজেকে তৈরি করে ক্লিম মন্ত্র যদি করো, ক্লিম মন্ত্র দিয়ে যে কোনো কিন্তু উইশ ফুলফিলমেন্টের ক্ষেত্রে মিরাকুলাস কাজ করে, ম্যাজিকের মতন কাজ করে। কিন্তু এই মন্ত্র খুব ডেঞ্জারাস মন্ত্র, আবার যেমন কাজও হয়, কিন্তু এটা ডেঞ্জারাস কেন বলবো সেই ক্ষেত্রে, কারণ এটার কী দিক হলো, এটা ভালো মন্দ দুটোকেই অ্যাট্রাক্ট করে। কাছাকাছি তুমি যদি সাধন মন্ত্র হিসেবে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ করো, আমি যেমন আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন ক্লিম মন্ত্র করি আমি কোনো কিছু উদ্দেশ্যে করতাম না, আমি সাধন মন্ত্র হিসেবে, কৃষ্ণের এই হিসেবে সারাদিনই যেন ভেতরে চলতে থাকতো। তারপরে তো যখন পুজোর ঘরে থাকতাম তখন তো করতামই নিয়ম করে, মানে কোনো সময় মালা নিয়ে করেছি, কোনো সময় মালা ছাড়া এমনি করেও করেছি। কিন্তু আমার জীবনে কিন্তু এটা তোলপাড় হয়ে গেছে। আমি সেই জন্যে বলবো এই মন্ত্র করো, কিন্তু করার আগে যে সাবধানতাগুলো আমি বলছি বলে নয়, এই মন্ত্র নিয়ে যেসব বই আছে বা যেসব ভিডিও আছে দেখো, এই মন্ত্রের সাবধানতা নিয়ে। মন্ত্রের গুরুত্বপূর্ণ বা মন্ত্র কতটা ফ্রুটফুল সেটা নয়, মন্ত্রের নেগেটিভ সাইড কী আছে, মন্ত্রের গুরুত্ব, মানে খারাপ এফেক্ট কী আছে, এগুলো দেখে নিয়ে তবে করো। আমি বলবো সাধন মন্ত্র হিসেবে কখনোই এটা করো না। সাধন মন্ত্র হিসেবে তারাই করবে যারা সম্পূর্ণ পজিটিভ থাকতে পারো যে কোনো মানে মুহূর্তে বা যে কোনো সিচুয়েশানে। সেটা কিন্তু আমার পক্ষেও এখনও সম্ভব হয় না, যারা নতুন করছো তাদের পক্ষে তো একেবারেই অসম্ভব। কারণ এই মন্ত্র তুমি কোনো ধরো কোনো কিছুর একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে মন্ত্রটা করছো, তাই ধরলাম সাধন মন্ত্র হিসেবে না করছো, কোনো রিচুয়াল করার জন্য বা কোনো তোমার উইশ ফুলফিলমেন্টের জন্য এই মন্ত্র করছো, কিন্তু সাথে সাথে তোমার এমন সিচুয়েশান, অনেক খারাপ কিছু মনে পড়ছে, যেমন তোমার ধরো কোনো রিলেশান নিয়ে ভয় আছে যে আজকে হয়তো এদের এরম কিছু একটা গণ্ডগোল হতে পারে, বা আগামী এইসব সময় এরম হতে পারে এদের রিলেশানটা, তোমার কারোর সাথে রিলেশান এরম আত্মীয় পরিজনের সাথে, বা কোনো অ্যাক্সিডেন্টেরই বা কোনো দুর্যোগেরই যদি মনে করো, এই জিনিসগুলো, এই মন্ত্রটা এত গুরুত্বপূর্ণ মন্ত্র, কোনো না কোনোভাবে কিন্তু তোমার জীবনে সেটা ঘটেই যাবে। তোমার লাইফে না ঘটলেও তোমার খুব পরিচিত জনের কারোর উপর দিয়ে কিন্তু সেটা হবে। এবং তখন দেখবে, আমার যে জিনিসগুলো হয়েছিল বা আমি আরও ভিডিও দেখে পরে যখন জানলাম, আমাকে কিন্তু সত্যি কথা বলতে, আমার যখন এই মন্ত্র করি একের পর এক উইশ ফুলফিলমেন্ট হতে থাকে। মানে আমি চাইনি, সেগুলো মনে মনে চেয়েছি, সেগুলো নিয়ে কোনো রিচুয়াল করিনি, কিচ্ছু করিনি, তা সত্ত্বেও যেহেতু ক্লিম মন্ত্র আমি সাধন মন্ত্র হিসেবে নিতাম, আমার একের পর এক দিক খুলে যেতে থাকে, কিন্তু সাথে সাথে আবার খারাপ কিছুও করতে শুরু করে, কারণ সেইগুলো ক্রমান্বয়ে ঘটতে শুরু করে। কারণ সেইগুলো আমার ভয় ছিল যে যদি এরম হয়, যদি এরম হয়, একবার হয়ে গেছে, সেইটা নিয়েই, ওই মনে ভয় নিয়েও যদি তুমি ওইটা সাধন করো, ওই একই জিনিস কিন্তু আবার তোমাকে রিপিট করবে, মানে তোমাকে ব্যাক করবে ওই জিনিসটাই ব্যাকে আসবে বারবার। আমি এই জন্য সাবধান করবো, ক্লিম মন্ত্র খুব সুন্দর মন্ত্র, খুব সাধন মন্ত্র হিসেবে কিন্তু কেউ নেবে না।
ফুল পজিটিভ হলে নিজেও দায়িত্ব নিয়ে যদি কেউ করতে পারো করবে, কিন্তু ওই যে বললাম তুমি যেটা চাও না তোমার মনে, সকলেরই তো এরকম থাকে, কত কিছু জিনিস মানুষের জীবনে না থাকলেও এসে পড়ে। ক্লিম মন্ত্র তুমি যখনই এরকম করবে তোমার কিন্তু ক্লিম মন্ত্র ওগুলো ভালো মন্দ দুইই অ্যাট্রাক্ট করে, একদম অ্যাট্রাক্ট করে নেবে। আমি বারে বারে আমি হিসেবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু তাই না করব। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল বেসিক সকলের জন্য রইল।